সো গাইস আমি আবার চলে আসছি, মানে আমি মাত্র একটা ভিডিও বানাইছি, মানে ইউটিউব আর ফেসবুকের জন্য। শো ইনস্টাগ্রামে আমি এটা শর্ট করে দিব, আর এটা আমি শর্ট রিলসেও দিব। So আমি বলে দিই কাহিনী লেগে মেন কথা লেগে একটা এক্স একটা পোলা, একটা ওয়াই একটা মায়া। মানে ওয়াই মায়াটা না কিছু কেউ জীবনে প্রেম করবো না, আর পোলা করে 3 দিন ভাই লাগিয়া থাকো। লাগতে থাকতে থাকতে একটা সময় যাবে মায়া মাইনে যায়, প্রেম করবো। আচ্ছা ঠিক আছে, প্রেম করবো সব বাদ, প্রেম ভালোভাবে হইতে পরে কি যেন ঝামেলার জন্য, মানে মেয়েরই ঝামেলা লিগে মেয়ে পরে না করে দিছে যে ওর ফ্যামিলি প্রবলেম হ্যান ত্যান। বাট পুরো অনেক চেষ্টা করছে, বাট পারে নাই। সো কি করার, তারপর ছেড়ে চলে গেছে। ঠিক আছে, পরে 1 মাস পর মেয়ে সাইডটা মেসেজ দেয়, তখন মেসেজ দেয়, তারপর পোলা আবার ঠিক আছে আচ্ছা, আবার ক্যাজুয়াল ভাবে কথা বলা শুরু করে হ্যান ত্যান ইয়ে আসার পরে না একদিন ওর অ্যাকাউন্ট স্টক মানে সো তখন দেখি কি ওই একটা পোলার সাথে কথা হয়, আরেকটা পোলার সাথে কথা কয়। আচ্ছা ঠিক আছে, কথা বলতেই পারে। সরে জিজ্ঞেস করলো কয় কি, যখন না তুমি চলে গেছিলা তখন না ও আমার, আমি ডিপ্রেস হয়ে গেছিলাম, তখন ও আমাকে হেল্প করছে ডিপ্রেস থেকে বাইরে হওয়ার জন্য। আমি মায়া মায়া ভাই শুনো, ওই ভাই মায়া দা তুমি শুনো, প্রথমত তুমি পোলার ছেড়ে গেছো, দ্বিতীয়ত আবার তুমি কইতাছো ডিপ্রেস ছিলা। তাহলে তুমি তাহলে যে পোলাটা ছাড়ছিল ওই পোলা কি ডিপ্রেস ছিল না হিসাবে? পোলাটা চাইলে অন্য মায়ের সাথে কথা বলতে পারলো না? তখন কথা বলে পোলা করে চারিটা নিয়ে ঠিক আছে বাদ দিলাম। তারপর পোলাটা চিলাচিলি করছে, কিছু আনফলো মারতো, কিছু না আমার ফ্রেন্ড লাগে করবো না। বুঝ জানেন ভাতার কত ধরনের, কয়টা ভাতার গেল গাও। আর ওই যে ভাতারটা এসে লাগে 2 নাম্বার না কয় নাম্বার ভাতার আইসে, সেই ভাতা শেষ। পরে পোলা পোলা জিদ্দে ব্লক মারিছে। পরে রিসেট 1-2 দিন আগেও আবার ওই মায়ের অ্যাকাউন্ট হঠাৎ করে চেক করছে, মানে ব্লক না করে আনব্লক মানে আবার চেক করছে। কি পোলা হালকা হইলে তো ফিলিংস হালকা না, অনেক ভালোই ফিলিংস ছিল গাইস। সো যখন গেছে, যাওয়ার পর দেখে কি, মেনলি দেখা গেল যে ওই মায়া ঠিক আছে, ওই মায়া আরেকটা পোলারে ফলো করে। তুই মায়া একটা কথা বলছিল যে আমি লাস্টে বলতেছি যে তোমাকে ছাড়া, যে এক্সপ্লোর তোমাকে ছাড়া আমি কেউ সাথে কথা বলবো না, তোমাকে ছাড়া আমি কেউকে বিয়ে করবো না। ঠিক আছে, তুমি আমার পার্টনার হবে, তা বাদে আমি বিয়ে করবো না। আমি ব্লগে একটা কথা বলিনি, এখন রিলসে ওই মায়ের আরেকটা কথা বলছিল যে তুমি বাদে আমি কেউ বিয়ে করবো না। আর সেকেন্ডলি একটা কথা লেগা যে কি যেন ওয়েট আসছে। আমার বন্ধু বলছিল আমারও কাহিনী হতে পারে, কওয়া যায় না। তো ভাবি শুনলাম, তারপর লাস্ট উইক করে কই যে আমার বিয়ে, আমি আমি দোয়া করি যে তোমার লাইফে ভালো একটা মেয়ে আসুক, আমি তোমার ডিজার্ভ করি না হ্যান তেন মায়ের কিছু চলে গেল। ঠিক আছে, পোলা লাইক করছে। পরে কই আচ্ছা আমার বিয়ার সময় আমি তোমাকে দাওয়াত দেবো অবশ্যই ইনশাল্লাহ, প্রথমে কিছু বিয়ে করবো না তোমার বাড়ি, পরে গিয়ে ইনশাল্লাহ বিয়ে করবো। সো গাইস, আপনারা বুঝা সুদ্ধা টেনশন করেন, বুঝছেন না? ওই পোলার কাটছে, আমারও কাটছে একটা সময়। আমার তানভীর বন্ধু বলে দিচ্ছেন কে যত কাটছো ভাই, ওর যতবার কাটছে আর কেউ কাটে নাই। আর সেখানে তানভীরের কাহিনী না, আমার বন্ধুর কাটছে, তানভীরের কাটছে, আমারও কাটছে, আমার কাছে অনেক আগে। সো গাইজ আপনাদেরও কাটবে ইনশাল্লাহ, আপনাদেরও কাটবে। আমার লয়াল হইলে একজনই থাকবো ভাই জীবনে, ওরাই পাওয়া গেলে আপনার জীবন ভাই। বিশ্বাস করেন আমি মন থেকে করে আপনি কেউ কাছে জানি না, কারণ আমার অনেক বন্ধু দেখছি বিয়ে করার পর বা গার্লফ্রেন্ড থাকার পরও ওরা অন্য জায়গায় মুক্ত ভাই, লিজিট ওই মায়ের অনেক লয়াল থাকে। তারপর জানি না কি লেগা মায়াকে সবসময় দোষ না, পোলাকে দোষ থাকে। আমার নিজের বন্ধুরা আছে, আমি চিল্লাচিল্লি করি তারপরে শুনে না ভাই কি করার। অনেকগুলো পোলাকে ইলে আমার ফ্রেন্ডের যেন আমার ঝগড়া, আমি কথা বলি না। ঠিক আছে, সো গাইস এইসব মেন কথা না, মেন কথা লেগে বন্ধুরও এক্স বন্ধুরও কাটছে, তানভীরেও কাটছে, আমারও কাটছে, আপনিও কাটছে। সো যারই পাবেন ভবিষ্যতে ভালোভাবে রাখেন। সো গাইস আজকের জন্য এই আশা করি আপনাদের ভালো লাগছে। আর ভাইজান দাঁড়ালে গেলে তো পুরো মজার মতো। সো বাই।